কেউ কোনো ক্ষতি করতো না। এক কথা সরকারি জায়গা নিতে, তারপর আমি তো নিজে এলাম দেখা। না তো পিছনে জায়গাতে যাক, তারা সরকারি জায়গা কেন দখল করলো? তারা যখন ঘর বানায় তাদের উচিত ছিল ডিমার্কেশন করিয়া জায়গা বিল্ডিং করা, উচিত ছিল কি না? এবং এটা আজকে না, 1 বছর ধরে এটা চলছে, আজকে লাস্ট ফাইনাল আছে। আমি বলছি আর কোনোদিন আসবো না, একদম তিল পরিমাণ জায়গা যাতে গভর্নমেন্টের জায়গা কারো উপভোগ। সরকারি কর্মীরা যখন ঘর বানাতে এসেছিল জিও ট্রেকিং এর মধ্যে, তারা সরকারি জায়গায় কিভাবে জিও ট্রেকিং করলো? এটা অনেক সময় হয়, যেমন অকেজো জায়গা ছিল হয়তো বলছি এখানে বানাইলেন, পরিবার আছে এখন তো এগুলি দেওয়া হইতেছে না। জিও ট্যাগিং নিশ্চয়ই আগে হয়েছে, 18-র আগে হইব, 18-র পরে কিন্তু এই সমস্ত জায়গা করে দেওয়া হয়েছে না। আগে তার অ্যালটমেন্ট দেওয়া হইব জায়গা, তারপরে তার ঘর দেওয়া হবে। এমন কিছু পরিবার আছে যারা নতুন ঘর পেয়েছে এবং অর্ধেক কাজ করছে, তো গ্রামে প্রত্যেক পরিবারে দেওয়া হবে। টাউনে চাইছে, যারা টাউনে আছে তাদের টাউনেই জায়গা দেওয়া হবে, যারা গ্রামে আছে যে ভিলেজে আছে ওই ভিলেজে তাদের জায়গা দেওয়া হবে। কিছু নিঃস্ব পরিবারে দেখা গেছে সরকারি ঘর রয়েছে সরকারি জায়গার মধ্যে, সেগুলো আজ ভেঙে দেওয়া হবে। পরবর্তী সময় তারা বলছে তারা কোথায় যাবে, সেক্ষেত্রে কি বলবে? যাদের জায়গা নাই, আমি তো বলছি ব্যাপারটা না তো এখানে সরকারি জায়গা অকুপাই করে 1 বছর ধরে চলছে প্রসেসিং। এটা কি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ডের জন্য চলবে নাকি? এটা স্ক্যান্ড, ইট ইজ টু বি এন্ড টুডে। সরকারি ঘর নতুন করে কিনে ফেলে, সরকারি ঘর তো তাদের ওইখানেই অ্যালটমেন্টের মধ্যে দেওয়া হয়েছে, যেখানে অ্যালটমেন্ট দেওয়া হয়েছে ওইখানেই ঘর দেওয়া হয়েছে, তাদের ভূমি দেওয়া হয়েছে। সরকারি জায়গা অকুপাই করছে, এটা তো এমনি না দিলে তো একটা ভূমি দেওয়া হয়েছে। স্যার একজনের বিষয়ে আপনি জেনেছেন ইতিমধ্যে যে পঞ্চায়েত অফিসের মধ্যে জমি রয়েছে, এখন আমি সরকারি জায়গা পরিষ্কার না করে এইটা আমি কয়ে দিচ্ছি। এখন ডিমার্কেশনে প্রেয়ার করুক, ডিমার্কেশন করার পরে সরকারি অফিস যদি পঞ্চায়েত অফিস বাংলা জায়গা হয়েছে দেওয়া হইব, আমি তো বলছি।